সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাড়ি চালকরা। সোমবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বালিয়ারপুরের পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা চুনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সেখানে শত শত ময়লার ট্রাকে চালকরা ময়লা না ফেলে বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমরা যে প্ল্যাটফর্মে উঠবো, প্ল্যাটফর্মের কোনো অবস্থা নাই, প্ল্যাটফর্মের অবস্থা খুব খারাপ। আর বিশেষ করে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেক দিন 4টা-5টা করে গাড়ি পল্টি খাইতেছে। প্রতিদিন জানের নিরাপত্তা নাই, কোনো ড্রাইভারের নিরাপত্তা নাই। প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটতেছে। প্রতিদিন আমরা বলতেছি যে আমাদের মাল ফালানোর কোনো জায়গা নাই, আমাদের ময়লা ফালানোর কোনো জায়গা নাই, কিন্তু প্রতিদিন কথা বলতেছে যে আমরা করতেছি। বেকু নাই, ফেলুডার নাই, কোনো কিচ্ছু নাই। এনে কোনো সুখ সুবিধা ব্যবস্থা কোনো আমাদের নাই। আমাদের যত ভাড়াটিয়া গাড়ি আছে কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন একটা করে চাকা পড়তেছে, প্রতিদিন একটা গাড়ি পল্টি খাইতেছে, কোনো তুলনের কোনো ব্যবস্থা নাই। মানে খুব অশান্তিতে আছি আমরা। যে ময়লা ফেলাই এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই, জানেরও নিরাপত্তা নাই, আমাদের গাড়িরও নিরাপত্তা নেই। আর তার ভিতরে হলো যে আমরা এখানে কোনো দাম পাই না, আমাদের একদম দামহীন করে দিছে, মানে মূল্যহীন করে দিছে। কিন্তু আমরা তো একটা সরকারি লোক, আমরা সরকারি একটা কাজে লিপ্ত, আমাদের ঈদ নাই, কোনো ঈদ করতে পারি না। 4টা-5টা গাড়ি পল্টি খাইতেছে এই রাস্তার জন্য। এটা এদেরকে বললে এরা বলে বিনয়ের সাথে এরা আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজ হয় না। বা যে রাস্তাটায় ময়লাটা আমরা ফালাই, রাস্তাটা এত পরিমাণ গাড়া যে গাড়িটা লোড গাড়িটা উঠাইতে গেলে গাড়িটা যে কোনো মুহূর্তে পল্টি খেয়ে যায়। এখন আমরা গাড়ি যে ভাঙতেছে বা গাড়ি যেটা ক্ষতি হতেছে, এই বিষয়গুলো নিয়ে মালিক পক্ষ থেকে আমাদের উপর অনেক প্রেশার দেয় যে কি গাড়ি চালাও, কেমনি গাড়ি চালাও, গাড়ি ভাঙে গে, এই সমস্যাটা সেই সমস্যাটা, বা চাক্কা বাস্ট। ময়লা না ফেলে মহাসড়কের পাশে গাড়িগুলো রাখায় ওই এলাকায় চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে গাড়ি চালকরা জানান, উত্তর সিটি কর্পোরেশনের ময়লার জন্য সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। সড়ক পিচ্ছিল হওয়ায় যে কোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য তারা সেখানে ময়লা নিয়ে যেতে পারছে না। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। এদিকে ঘটনায় উত্তর সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।